ইলেকট্রিক আয়রন। আমি এখন থার্মোস্টার লাগাইছি। এখন আমি কয়েলের কানেকশন করব। একটা কয়েলের কানেকশন এখানে লাগবে, আরেকটা এখানে লাগবে, আরেকটা আপনার এখানে লাগবে। তো দেখেন, একটা এখানে লাগবে, একটা এখানে লাগবে, আরেকটা এখানে লাগবে। হ্যাঁ, তো দেখতে থাকুন। দেখেন, একটা লাগাইছি, আরেকটা লাগাইছি। এটা আমরা আমাদের সলিনয়েড বাল্ব, এটা হচ্ছে সলিনয়েড বাল্বের সাথে লাগাবো। আমরা সুইচটা এখান থেকে ফিটিং করব। সুইচ এখানে এভাবে লাগাবো, এখান থেকে ঢুকবে সুইচ, দেখতে থাকুন। এই দেখেন, এইটা দিয়ে চলে আসবে। এখানে একটা সুইচের জন্য খেয়ে আছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। একটা কে দেখছেন, এই দেখছেন, সুইচটা এখানে ঢুকবে। দেখেন, সুইচটা ফিটিং করছি। দেখেন, সুইচ থেকে দুটো তার বাইরেছে। একটা এখানে লাগবে, একটা এখানে সলিনয়েড বাল্বের সাথে লাগবে। সলিনয়েডের গোড়ায় ক্যাপলন ট্যাপ মেরে এটাকে ফিটিং করলাম। দেখেন, দেখেন এখন আমি পাওয়ার কানেকশান অ্যাড করলাম এটার সাথে। দেখেন, এটা আমি রেড ধরলাম, এটা আর্থিং বডির সাথে, দেখা যাচ্ছে না, এটা আর্থিং ডাইরেক্ট বডির সাথে অ্যাড, এটা নিউট্রাল সুইচের সাথে অ্যাড। এটা ফেজ, দেখেন ফেজ থেকে একটা সুইচ গেছে, সুইচে একটা লাইন গেছে। এটা সুইচ থেকে সুইচের আউটপুট হয়ে এটা এখানে আপনার সলিনয়েড বাল্বের এক মাথায় অ্যাড হয়ে যাবে। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখেন, এখন আমরা সলিনয়েড কানেকশন করে ফেলছি। সলিনয়েডের আর এক মাথা আছে, এটা কয়েলের সাথে অ্যাড হবে। এটা সলিনয়েডের এক মাথা, সলিনয়েডের আউটপুট ঢুকছে, সলিনয়েড থেকে আউটপুট বাইরে কয়েলে যাবে। দেখতে থাকুন, হয়তো আপনাদেরকে বুঝাই নেই। দেখেন, আপনারা যারা নতুন তারা হয়তো বুঝবে না কীভাবে এটা কানেকশন করছি। এই দেখেন, এটা হচ্ছে কয়েলের এক মাথা, এটা হচ্ছে কয়েলের এক মাথা, এটা হচ্ছে আরেক মাথা। এটা দিয়ে কয়েল ইনপুট হয়ে এটা দিয়ে বাইর হবে, এটা দিয়ে বাইরের ভিতরে কানেকশন আরেকটা দেখাইছিলাম কয়েলের ভিতর, ওইটা এখান দিয়ে থার্মোস্টার থেকে চলে যাবে। মানে থার্মোস্টারের কাজটা হচ্ছে আমার আয়রনটাকে আমি আমার কন্ট্রোলে রাখবো। আমার কন্ট্রোলে রাখবো। এটা হচ্ছে থার্মোস্টারের কাজ, যেটা থার্মোস্টারের উপর দিয়ে আমি এটা লাগাই দিব। কয়েলের আরেক মাথা এটা সলিনয়েড, যেটা স্টিম মারবে, এটা দিয়ে এটা হচ্ছে পানির লাইন, এটা দিয়ে পানি বেরিয়ে ঢুকবে। ঢুকার পরে এখান থেকে একটা বাষ্প তৈরি হবে, বাষ্পটা দিয়ে আমরা মূলত আয়রন করা হয়। হ্যাঁ, এটা আপনারা ডাইরেক্ট ডিফেন্সে গিয়ে আমি দেখাবো এবং এখানেও করে দেখাবো। দেখেন, আমি এখন এটা পাওয়ার দিব। দেখেন, আমি এটার এখন পাওয়ার দিব। দেখেন, থার্মোস্টারের উপরে এটা কীভাবে লাগাইছি। স্প্রিংটা আমরা প্রথমে ঢুকাবো, আমরা প্রথমে দেখেন নাম্বার ফ্ল্যাট ঢুকাবো, এটা নাম্বার ফ্ল্যাশটি ঢুকাবো। নাম্বার ফ্ল্যাশটি ঢুকানোর পরে আমরা স্প্রিং দিব। স্প্রিং দেওয়ার পরে আমরা উপর দিয়ে একটা নাট দেব। স্প্রিং না দিলেও হয়, এটি স্প্রিংটা দিলে এটা মুভ করার জন্য ইজি হয় এবং আপনার বুঝতে পারবেন কতটুকু বাড়াইছেন বা কতটুকু কমাইছেন। স্প্রিং না দিলেও বোঝা যায়, কিন্তু স্প্রিং না দিলে এটা ডুলেই দেখেন, এটা এখন কম ডুলতেছে। তো এই স্প্রিংটা নিয়ে এটা এইভাবে আরও জোরে জোরে ঘুরবে। তো দেখেন, আমি পাওয়ার দিব। আমি এখন পাওয়ার দিলাম। কিন্তু আমাদের রুমেটাতে আর্থিং না থাকার কারণে এটা আর্থিং মারতেছে। দেখেন, এটা নাম্বার স্প্রিংটা লুজ না, স্প্রিং ঠিক আছে। স্প্রিং না দিলে এটাই দেখেন অটো মুভ করে, কিন্তু না, এটা মুভ করতেছে না। দেখছেন, নাট মুভ করতেছে না। এটি যখন আপনি স্প্রিংটা নিয়ে নেবেন তখন এটা
আরও বেশি হবে। হ্যাঁ, আমাদের রুমে সাধারণত আর্থিং না থাকার কারণে এটা আর্থিং মারে।